সকালের পরে এখন শুরু করছি আবার ব্লগটা। আর রান্নাঘরে দেখো, রান্নাঘরে ওখানে তরকারি বসিয়েছি। আজকে শুধুমাত্র চিংড়ি মাছের তরকারি করছি আলু দিয়ে, আর ভাত হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কেশুতি পাতা। কেশুতি পাতা একজনকে দিয়ে আনিয়েছিলাম। এখানে আমি কিছুতেই খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। ছোটবেলাতে আমরা এইগুলোর পাতার রস খুব মাথায় লাগাতাম, চুল ঘন কালো হয়। তা এখন অদ্রিজাকে লাগাবো। অদ্রিজা এত বড় হয়ে গেল, কিন্তু আমি এখানে একদম পাতা খুঁজেই পাচ্ছিলাম না। এক রকমের শাক উঠিয়ে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আমি তোমাদের দেখাচ্ছি চলো। এইটা হচ্ছে কেশুতি পাতা, দেখো তোমাদের ভালো করে লাইটে দেখাই। এইটা হচ্ছে কেশুতি পাতা। আর আমি দেখো এইখানে এগুলো নিয়ে এসেছি, মানে অনেক ছোটোবেলাতে লাগাতাম তো ভুলেই গেছিলাম। আমি এই পাতাগুলোকে ভেবেছি কেশুতি পাতা। এইগুলোকে নিয়ে এসে দুবার অদ্রিজাকে পিষে পিষে লাগিয়েও দিয়েছি। ভাবছি কোনো রেজাল্ট হচ্ছে না কেন। তো কালকে একজন এসেছিলো, সে দেখে তো খুব হেসে গড়াগড়ি দিচ্ছিল আমাকে যে এগুলো হচ্ছে এক রকমের শাক। তাই জন্যে আবার সে আমাকে এগুলো এনে দিয়েছে। তো আজকে এগুলো পিষবো। আর এখানেও ভাবছি এই এটার থেকে এই বাস্কেটটার মধ্যে যেগুলো লাগিয়েছি এগুলো উঠিয়ে ফেলে কেশুতি পাতা লাগিয়ে দেবো। আর এই দেখো এখানে কলমি শাক, একদিন উচ্ছে নিয়ে আসবো, উচ্ছে নিয়ে এসে কলমি শাক দিয়ে ভেজে খাবো। গাছের পাতা এর ভর্তা বানাবো। তোমাদেরই বললামই আজকে শুধু এর তরকারি করেছি, চিংড়ি মাছের তরকারি, আর কিচ্ছু করিনি। আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এই রাঙালু গাছের পাতার ভর্তা আর আমের চাটনি কালকে রাখা আছে। ব্যাস এই হচ্ছে খাবার। কারণ আজকে শরীরটা আমার একদম ভালো লাগছে না, আর কিছু করতে ইচ্ছা করছে না। আর শরীরটা ভালো থাকলেও বেশি কিছু রান্না আমি করি না, কেউ অত খেতেও চায় না। আর গরমে কারুর অত খেতে ভালোও লাগে না। এর আগে একদিন বানিয়েছিলাম ভর্তা, তখন খুবই ভালো লেগেছিল। ব্লগ তো একদম বন্ধই করে দিয়েছিলাম করা, তাই তোমাদের শেয়ার করা হয়নি। এটা একটা মন্দিরে যে মন্দির আছে যে পাশে, ওখানে মন্দিরের ওখান থেকে একটা ডাল নিয়ে এসে বসিয়েছিলাম। এখন ভেতরে মাটির ভেতরে রাঙালু হয়েছে কি আমি জানি না, সেটা আমি খুঁজে দেখি না, কেননা আমার পাতাটা নিয়ে দরকার। রাঙালুর পাতা কিন্তু খুবই উপকারী জিনিস, শাক হিসেবে খাওয়াও হয়ে যায়, শরীরের জন্যও ভালো। চলো এতটাতে অনেকটাই হয়ে যাবে। এই দেখো রাঙালু গাছের পাতাগুলোকে ভালো করে ধুয়ে আর আলুগুলো পাতলা করে কেটে নিলাম। মোটা করে দিলে তো সেদ্ধ হবে না, একটু নুন দিয়ে পাতলা পাতলা করে আলু দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আর জলটা ছেঁকে তুললাম না, জলটা এর মধ্যেই শুকিয়ে নিলাম। কেননা জলটা যদি ছেঁকে ফেলেই দিই তাহলে তো পুষ্টিগুণ চলেই যাবে। আর তার মধ্যে ফোড়ন দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করে দেখবে। যে কোনো জিনিসে আলু সেদ্ধই তো খেতে খুব ভালো লাগে, তার মধ্যে আবার রাঙালু শাকের পাতা পড়েছে, সেটা আরও সুন্দর লাগছিল। প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা ফ্লেভার রয়েছে, তা আমার এই ফ্লেভারটা খুবই ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো একটা আইটেম, প্রথম পাতে খাওয়ার জন্য খুবই ভালো লাগবে। তাহলে চলো, রান্না তো আমার হয়ে গেল। এরপরে যে কেশুতি পাতাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও মিক্সিতে পিষে নিলাম, আর তারপরে ছাঁকনিতে এরকমভাবে রসটা ছাকার জন্য ছেড়ে দিলাম। দিনের বেলায় ব্লগটা তো শেষ করেই দিয়েছিলাম, আবার তোমাদের এটা দেখানোর জন্য রাত্রিবেলা ভিডিওটা একবার অন করতে হলো। ভিডিওটা এখন এডিট করতে গিয়ে দেখলাম যে ভিডিওটা তো সম্পূর্ণভাবে তোমাদের আমি বলিনি, তাই সন্ধ্যেবেলাতে আবার আমি অন করলাম। এই দেখো এরকমভাবে একটা ডাবর গুলাবরি না, ডাবর গুলাবরি ফেস ক্লিনজারের একটা কৌটো ছিল স্প্রে। তো এর মধ্যেই কেশুতি পাতার রসটা আমি ভরে রাখলাম আর ফ্রিজে রেখে দেবো, তাহলে কিন্তু বেশ 3-4 বার দিতে পারবো। আমিও লাগাতে পারবো, আমারও চুল ঝরছে, এটাতে লাগালে কিন্তু একদম চুল ঝরা বন্ধ হয়ে যায়। ছোটোবেলাতে তো আমরা এটা দিতাম, দিয়ে খুবই উপকার পেতাম। তারপরে বড় হওয়ার পরে আর সময় সুযোগও হয়নি, আর লাগারও হয়নি। তাহলে দেখি আবার লাগাচ্ছি, কীরকম ফল পাচ্ছি তোমাদের জানাবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সারাদিনে আর সময় পাইনি, বলছিলামই তোমাদের আজকে শরীরটা ভালো লাগছে না। কেশুতি পাতের এই 2-4টে ডাঁটি এখন রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রাখবো, কালকে আবার লাগাবো। কেউ এসে গেছে, দরজা ঠকঠক করছে, তাহলে ভিডিওটা বন্ধ করছি। বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।